তারপর হচ্ছে টোটাল টাকা আসবে, এরপর হচ্ছে পেমেন্ট অপশন, এখানে পেমেন্ট সে 1500 টাকা আমাদেরকে পেমেন্ট করেছে, ডিউ 0। এই অবস্থায় রেখে যদি আমরা জাস্ট খালি এখানে বিল প্রিন্টে অপশন করে রিপোর্টে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের একটি বিল আমরা অটোমেটিকলি পেয়ে যাব। এই বিলটা আমরা এখন আজকে এই ভিডিওর মাধ্যমে আরেকটি নতুন সফটওয়্যার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সফটওয়্যারটি তৈরি করা হয়েছে মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে। এই সফটওয়্যারটি হচ্ছে যারা আইনি পেশায় আছেন, অর্থাৎ বিভিন্ন ধরনের ল অ্যাসোসিয়েটের সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে অনেক সময় গ্রাহকের কাছ থেকে টাকা নিতে হয় এবং সার্ভিস বাবদ টাকা গ্রহণ করতে হয় এবং তাদেরকে মানি রিসিভ প্রদান করতে হয়। আসলে এই দুইটা জিনিসের ভিত্তিতেই এই সফটওয়্যারটি ডেভেলপ করা হয়েছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি প্রথমে ডেস্কটপ থেকে ল অ্যাসোসিয়েট সফটওয়্যারটি ওপেন করছি। ওপেন করলে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। আমাদের প্রথমে নির্ধারিত পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করতে হবে। আমি নির্ধারিত ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে আমাদের একটি উইন্ডো জানবে। এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিলিং, আর একটা হচ্ছে মানি রিসিভ ডিপার্টমেন্ট। এখন বিলিং ডিপার্টমেন্ট আমি যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিল, তারপর হচ্ছে কাস্টমার লেজার, তারপর হচ্ছে ডেট টু ডেট রিপোর্ট, এরপর হচ্ছে অল ট্রানজাকশন। আমরা এখান থেকে বের হয়ে আসলাম, তারপর হচ্ছে চলে যাব মানি রিসিভ। মানি রিসিভ গেলে পরে আমরা যেখানে একটি বিষয় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানি রিসিভ, তারপর হচ্ছে কাস্টমার লেজার, এরপর হচ্ছে ডেট টু ডেট রিপোর্ট, এরপর হচ্ছে অল রিপোর্ট। আমরা এখান থেকে বের হয়ে আসলাম। এখন আমরা দেখবো যে এই সফটওয়্যারটি কিভাবে কাজ করে। আমি প্রথমে চলে যাব বিলিং ডিপার্টমেন্টে। বিলিং ডিপার্টমেন্ট আসার পরে আমরা এখানে বিল যে বাটন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো টেবিল দেখতে পাচ্ছি। এখানে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে এখানে প্রথমে যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, প্রথমে আমাদেরকে এখানে ক্লায়েন্ট অ্যাড করে নিতে হবে, তারপর হচ্ছে আমাদের সার্ভিসগুলো অ্যাড করে নিতে হবে। অর্থাৎ আমরা আমাদের যে গ্রাহক আছে সেই গ্রাহকগুলো আমাকে এখানে অ্যাড করে নেব। তারপর হচ্ছে এখানে নিচে যে সার্ভিস অপশন, সার্ভিস অ্যাড অপশন দেখতে পাচ্ছি, সেই অপশনগুলো আমরা এখানে এখন আমরা প্রথমে আগে ক্লায়েন্ট অ্যাড করব। ক্লায়েন্টে ক্লিক করার পরে আমাদের এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে আমাদেরকে লিখতে হবে প্রথমে কাস্টমার নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এরপর হচ্ছে 10। আমি এখানে দিয়ে দিচ্ছি একটি কাস্টমারের নাম, আমি এখানে দিয়ে দিচ্ছি, ধরে নিচ্ছি যে রাইসা এন্টারপ্রাইজ প্রাইস। ঠিকানা দিয়ে দিচ্ছি আমি গাজীপুর। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, আমি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দিলাম জাস্ট দেখানোর সুবিধার্থে। এরপর হচ্ছে এখানে টিন নাম্বার দিতে হবে, নির্ধারিত একটা টিন নাম্বার এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, দেওয়ার পরে আমরা এখন এটাকে অ্যাড করে নিব। আমরা এখানে অ্যাড বাটন দেখতে পাচ্ছি, জাস্ট এখানে অ্যাড করব। এরপর হচ্ছে নিচে দেখতে পাচ্ছি যে কাস্টমার লিস্ট প্রিন্ট রিপোর্ট। আমরা এই অপশনটা এখানে ক্লিক, এই বাটনে ক্লিক করলে আমরা একটি কাস্টমারের লিস্ট দেখতে পাবো। আমরা এখানে একটি কাস্টমার অ্যাড করেছি তাই একটি লিস্ট এখানে শো করছে। আমরা যদি আরেকটি এখানে কাস্টমার অ্যাড করি, ধরে নিচ্ছি এখানে রহিম এন্টারপ্রাইজ, এটা হচ্ছে ঠিকানা গাজীপুর। তারপর হচ্ছে মোবাইল নাম্বার আমরা এখানে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে একটি টিন আমরা এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা অ্যাড করলে তারপর এখান থেকে যদি মনে করি আমরা রহিমকে ডিলিট করে দেবো, জাস্ট এখানে ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করতে চাচ্ছি না, এখানে নো ক্লিক করলাম। এরপর যদি আমরা জাস্ট এই অ্যাড অপশনে রেখে যদি আমরা এটাকে নিচে কাস্টমার লিস্টটা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি কাস্টমার আমার এখানে অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমরা বের হয়ে আসলাম, আসার এখান থেকে রেখে এটা বেরিয়ে আসলাম। এখন আমরা যে কাজটি করব, আমরা এখানে সার্ভিস অ্যাড করব। জাস্ট এখানে সার্ভিস আমরা ক্লিক করব। ক্লিক করলে পরে আমাদের এখানে যে সার্ভিসগুলো আমরা দিতে চাচ্ছি সেই সার্ভিসগুলো আমরা এখানে লিখব। ধরে নিচ্ছি যে ভ্যাট রিটার্ন, ভ্যাট রিটার্ন সাবমিট।
সাবমিট। তারপর হচ্ছে ধরে নিচ্ছি বিভিন্ন ধরনের তারপর হচ্ছে টিন রেজিস্ট্রেশন, এখানে যেই সাধারণত যে সার্ভিসগুলো আছে এখানে সব সার্ভিসগুলো অ্যাড করে নিতে হবে। নেওয়ার পরে জাস্ট এখানে অ্যাড করতে হবে, অ্যাড করে দিলাম। এখন আমরা এখান থেকে বের হয়ে আসলাম। আসার পরে এখন আমরা ধরে নিচ্ছি যে আমরা এখন রহিম নামে একটা বিল করব। আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি এখানে যে কাস্টমারগুলো আমরা অ্যাড করছি এখানে সব কাস্টমার এখানে শো করবে। এখানে আমরা রহিমকে বিল করব, আমরা রহিমকে এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিকলি তার অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এবং টিন এখানে অটোমেটিকলি আপডেট নিয়ে নিয়েছে। এখন আমরা যেই ডেটা বিলটা করতে চাচ্ছি, আমি ধরে নিচ্ছি আজকে ডেটা বিলটা করব। এরপর হচ্ছে একটা রেফারেন্স নাম্বার আমরা এখানে দিয়ে দেব। তারপর হচ্ছে এখান থেকে আমরা এখন সার্ভিস অ্যাড করে নেব। আমি ধরে নিচ্ছি যে ভ্যাট রিটার্ন সাবমিট, এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখানে টাকা ধরবো, আমি ধরে নিচ্ছি এটা 1000 টাকা। তারপর হচ্ছে টিন আমরা আরেকটি সার্ভিস অ্যাড করে নেব, সেটা হচ্ছে টিন রেজিস্ট্রেশন। এখানে আমরা ধরে নিচ্ছি যে 500 টাকা। তাহলে দেখা যাচ্ছে এখানে টোটাল 1500 টাকা। আমরা এখানে এই টাকাটাই করে দেব 1500 টাকা। দেওয়ার পর যদি কোনো প্রিভিয়াস ডিউ থাকে সেই ডিউটা এখানে দিব নাই। তারপর হচ্ছে টোটাল টাকা আসবে। এরপর হচ্ছে পেমেন্ট অপশন, এখানে পেমেন্ট সে 1500 টাকা আমাদেরকে পেমেন্ট করেছে, ডিউ 0। এই অবস্থায় রেখে যদি আমরা জাস্ট খালি এখানে বিল প্রিন্টে অপশন করে রিপোর্টে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের একটি বিল আমরা অটোমেটিকলি পেয়ে যাব। এই বিলটা আমরা এখন একটি কাস্টমারকে প্রোভাইড করতে পারবো বা কাস্টমারকে দিতে পারবো। এইটা গেল। এখন আমরা জাস্ট এটাকে এখন অ্যাড করে নেব, অ্যাড করে নিলাম। এরপর হচ্ছে আবার একটি বিল আমি অ্যাড করে নেব। ধরে নিচ্ছি যে রাইস এন্টারপ্রাইজের এখানে যে ক্লায়েন্ট আছে আমরা অ্যাড করে নিলাম। এরপর হচ্ছে এখানে ডেট দিয়ে দিব। তারপরে এখানে হচ্ছে একটি রেফারেন্স নাম্বার আমরা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে এখানে আমরা সার্ভিস অ্যাড করে দেব। ধরে নিচ্ছি যে এখানে টিন রেজিস্ট্রেশন, এটা ধরে নিচ্ছি 500 টাকা। তারপর হচ্ছে এখানে ভ্যাট রেজিস্ট্রেশন, এখানে ধরে নিচ্ছি যে 1000 টাকা বা ভ্যাট রিটার্ন সাবমিট, এটা 1000 টাকা। ধরে নিচ্ছি যে 1500 টাকা, 1500 টাকা। তারপর হচ্ছে এখানে প্রিভিয়াস কোনো ডিউ ছিল না। তারপর হচ্ছে টোটাল টাকা আসছে এত টাকা। এরপর হচ্ছে যে পেমেন্ট করছে, ধরে নিচ্ছি সে 1000 টাকা আমাকে পেমেন্ট করছে, তাহলে তার 500 টাকা ডিউ আছে। এই অবস্থায় রেখে যদি আমরা এখানে জাস্ট একটি অপশন দিই আনপেইড, এখানে পেমেন্ট স্ট্যাটাস, এখানে পেইড অপশন আছে এবং আনপেইড আছে। আমরা যদি চাই আনপেইড, তাহলে এখানে যদি এখানে জাস্ট আমরা রেখে যদি আমরা প্রিন্ট ইউজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বিল তৈরি হয়ে গেছে এবং এখানে নিচে দেখাচ্ছে যে আনপেইড। আমরা এখান থেকে বের হয়ে আসলাম, আসার পর জাস্ট আমরা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এখন আমরা চলে যাব কাস্টমার লেজার। এন্ড কাস্টমার লেজারে যাওয়ার পরে আমরা এখান থেকে যেই কাস্টমারের বিভিন্ন বিবরণ দেখতে চাচ্ছি বা লেনদেন ট্রানজাকশন দেখতে চাচ্ছি বা তার কাছে কত টাকা ডিউ আছে সেই বিষয়টি দেখতে চাচ্ছি, আমরা এখানে জাস্ট ওই কাস্টমারটা এখানে আমরা সিলেক্ট করব। করার পর আমরা এখানে প্রিভিউ রিপোর্টে যাব। গেলে পর দেখতে পাচ্ছি এখানে যে বিষয়টি সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে লেজার, এখানে বিলিং লেজার অফ রহিম এন্টারপ্রাইজের কাছে আমরা যে বিলটা করেছিলাম, এখানে আমরা টোটালটা পাচ্ছি 3 নাম্বার এত। তারপর হচ্ছে টোটাল বিল করছি 1500 টাকা, এখানে ডিউ ছিল না, 1500 টাকা নেট বিল এবং সে পেমেন্ট করছে আমাদের 1500 টাকা, এখন ব্যালেন্স আছে 0। এইভাবে আমরা ইন্ডিভিজুয়াল একটা লেজার পেয়ে যাব। তারপর হচ্ছে আমরা যদি এখানে রাইস এন্টারপ্রাইজের কাছে দেখি, রাইস এন্টারপ্রাইজে ক্লিক করি, সিলেক্ট করি, এরপর দেখতে পাচ্ছি যে 500 টাকা তার ডিউ আছে রাইস এন্টারপ্রাইজের কাছে। এখানে অটোমেটিকলি রাইস এন্টারপ্রাইজের একটি লেজার আমরা পেয়ে যাচ্ছি। এটা গেল। এরপর হচ্ছে আমরা এখানে ডে টু ডেট আমরা যে রিপোর্টটি পাবো, অর্থাৎ ট্রানজাকশন, অর্থাৎ আজকে আমার কত টাকা ট্রানজাকশন হয়েছে সেই বিষয়ে আমরা এখানে জানতে পারবো। এখানে ধরে নিচ্ছি যে আজকে ডেট 18, এখানে স্টার্ট ডেট, ইল ডেট ধরে নিচ্ছি 18। তারপর হচ্ছে এখানে ডেট সিলেক্ট করার পর যখন আমরা রিপোর্টটি প্রিভিউ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দুইটা কাস্টমারকে আমরা আজকে বিলিং করেছি। প্রথম হচ্ছে আমাদের রাইস এন্টারপ্রাইজ, তারপর হচ্ছে রহিম এন্টারপ্রাইজ। বিল করার পর আমাদের টোটাল পেমেন্ট হয়েছে 2500 টাকা এবং 500 টাকা আজকে ডিউ আছে, অর্থাৎ কাস্টমারের কাছে আমরা এই রহমান এন্টারপ্রাইজের কাছে 500 টাকা পাবো। এটা এখান থেকে আমরা
এই করলাম। তারপর হচ্ছে আমরা চলে যাব অল রিপোর্ট। অল রিপোর্টে গেলে পরে আমরা দেখতে পাবো যে আজকে যে ট্রানজাকশন গুলো হয়েছে সেই ট্রানজাকশন গুলো এখানে অটোমেটিকলি শো করবে। এখান থেকে আমরা বের হয়ে আসলাম। আসার পর এখন যদি মানি রিসিভ ডিপার্টমেন্টে যাই, মানি রিসিভ ডিপার্টমেন্টে গেলাম, যাওয়ার পর এখন আমরা মানি রিসিভ অর্থাৎ কোনো টাকা যদি আমরা গ্রহণ করি সেক্ষেত্রে একটি কাস্টমারকে মানি রিসিভ প্রোভাইড করতে হয়। আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে ধরে নিচ্ছি যে আমরা রহিম এন্টারপ্রাইজের কাছ থেকে মানি রিসিভ টাকা নিয়েছি, তাকে মানি রিসিভ দিতে হবে। এখন আমরা রহিম এন্টারপ্রাইজ সিলেক্ট করে দিলাম। এখানে তারপর হচ্ছে ক্যাশে ধরে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে আমরা ডেট দিয়ে দিব, কোন ডেটে রিসিভ করেছি 18 তারিখে। তারপর হচ্ছে একটা রেফারেন্স নাম্বার এখানে আমরা দিয়ে দিলাম। তারপর রিসিভ ডেট, এটাও 18 তারিখ। তারপর হচ্ছে কি পারপোজ রিসিভ করেছি এখানে হচ্ছে আমরা লিখে দিব। এখানে ভ্যাট রিটার্ন সাবমিট অ্যান্ড টিন রেজিস্ট্রেশন। এটা আমরা কত টাকা নিয়েছি? 1500 টাকা। 1500 টাকা। জাস্ট এখন আমরা এই 1500 টাকা এখানে এই করলাম। করার পরে যদি আমরা জাস্ট এই প্রিন্ট অপশনে এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিকলি একটি ভাউচার তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে অটোমেটিকলি একটি মানি রিসিভড তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমরা এই রহিম এন্টারপ্রাইজের কাছ থেকে 1500 টাকা নিয়েছি, এটা অটোমেটিকলি কথায় হয়েছে। তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি পারপোজ নিয়েছি, টোটাল বিষয়টা এখানে শো করছে। এখন আপনি চাইলে কোনো কাস্টমারকে আপনি মানি রিসিপ্টটা তাকে প্রোভাইড করতে পারেন। এখান থেকে বের হয়ে আসলাম, আসার পর জাস্ট আমরা এখানে অ্যাড করে দেব। দেওয়ার পরে আমরা যদি আরেকটি টাকা নিই এখান থেকে, ধরে নিচ্ছি যে রাইস এন্টারপ্রাইজ আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা যেই 18 তারিখ ডেটটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে রেফারেন্স নাম্বার এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে কি নিয়েছেন, এটা হচ্ছে ধরে নিচ্ছি যে আমি ব্যাংকের মাধ্যমে চেক নিয়েছি। তারপর এখানে চেক নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে ব্যাংক, ধরে নিচ্ছি যে এমটিবি ব্যাংক। তারপর হচ্ছে চেক যে রিসিপ্ট ডেট সেটা আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে আমরা কি পারপোজ টাকাটা নিয়েছি সেটাই উল্লেখিত করে দেব। ধরে নিচ্ছি ভ্যাট প্লাস 10, ভ্যাট এবং 10 বাবদ নিয়েছি। কত টাকা? এখান থেকে আমরা 1000 টাকা নিয়েছি ধরে নিচ্ছি। তাহলে এখানে যদি আমরা এই অবস্থায় রেখে যদি জাস্ট আমরা প্রিন্টে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি ভাউচার অটোমেটিকলি তৈরি হয়ে গেছে, অর্থাৎ মানি রিসিপ্ট তৈরি হয়ে গেছে অটোমেটিকলি। এইটা আপনি চাইলে কাস্টমারকে প্রোভাইড করতে পারেন এবং নিজে একটি কপি রেখে দিতে পারেন। এরপর আমরা দেখবো যে কাস্টমারের কার কাছ থেকে আমরা কত টাকা রিসিভ করেছি সেই বিবরণটা আমরা এখানে দেখবো। ধরে নিচ্ছি যে রহিমের কাছে গেলাম, যার পর দেখতে পাচ্ছি রহিম আমাদেরকে টিন পারপোজ বা টিন এবং রিটার্ন সাবমিট পারপোজ উনি আমাকে 1000 টাকা দিয়েছেন। তারপর হচ্ছে এখানে যদি আমরা ডেট টু ডেট দেখি, ধরে নিচ্ছি যে আজকের ডেটে আমরা কত টাকা নিয়েছি সেই বিষয়টি আমরা এখান থেকে ডেট টু ডেট দেখতে পাচ্ছি। অটোমেটিকলি আমরা সেই বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে অল ট্রানজাকশনে গেলে আমরা টোটাল ট্রানজাকশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ, যে কত টাকা ট্রানজাকশন হয়েছে বা কত টাকা আমরা তার কাছ থেকে রিসিভ করেছি। টোটাল 2500 টাকা রিসিভ করেছি। অর্থাৎ এইভাবে আপনি চাইলে আপনাদের যে ব্যবসায়িক লেনদেনগুলো আছে এইভাবে আপনারা এই ছকপাটির মাধ্যমে এন্ট্রি করে রাখতে পারবেন এবং লেজার স্বরূপ টোটাল বিষয়টি আপনি জানতে পারবেন। তাহলে এই ছিল এই সফটওয়্যারটির আসলে মূল বিষয়। যদি সফটওয়্যারটি কারো প্রয়োজন হয় বা প্রয়োজন পড়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি খুব স্বল্প খরচের মাধ্যমে এই ধরনের সফটওয়্যার আপনাদেরকে ডেভেলপ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।